আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলা আড়াইহাজার থানা বিষ্ণুদী গ্রামে। আর আজকে আমরা চলে আসছি একজন অভিজ্ঞ খামারের বাড়িতে, যার নাম হচ্ছে সুখিয়াপা দীর্ঘ 12 বছর যাবৎ টাইগার মুরগি লালন পালন করতেছেন। তো আজকে সুখিয়াপার সাথে কথা বলে জানবো নতুন উদ্যোক্তারা যদি টাইগার মুরগির খামার করে সেক্ষেত্রে কোন বয়সের মুরগি দিয়ে খামার করবে এবং কতগুলো মুরগি দিয়ে খামার করলে সফল হতে পারবে, এইসব বিষয় নিয়ে কথা বলবো সুখিয়াপার সাথে। আসসালামু আলাইকুম সুখিয়াপা। ওয়ালাইকুম আসসালাম। সুখিয়াপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আরও ভালো লাগে আপনার খামারে যখন আসি, কারণ আপনি একজন অভিজ্ঞ খামারি, অনেক সুন্দর সুন্দর কিছু পরামর্শ দিয়ে থাকেন আমার দর্শককে। তো আজকে যদি বলতেন আপনি 12 বছর যাবৎ এই টাইগার মুরগি খামারের সাথে কীভাবে যুক্ত আছেন? জি, টাইগার মুরগির খামারের সাথে যুক্ত আছি 12 বছর আগে। আমি 200 টাইগার মুরগি দিয়ে শুরু করি শখ করে। এখন এটা আস্তে ধীরে আলহামদুলিল্লাহ এই খামার 3টা করছি। আপনার ইনকিউবেটার আছে, এই যে দেখতে পাচ্ছেন পিছনে, প্রায় 20,000 ক্যাপাসিটি। এখন যদি আমি ইচ্ছা করি আপনার প্রতি সপ্তাহে প্রায় 20,000 বাচ্চা উৎপাদন করা যাবে, কিন্তু আমি প্যারেন্টসের অভাবে মানে এত বাচ্চা উৎপাদন করতে পারতেছি না। তারপরও আমি যতটুকু সম্ভব আমি করতেছি আলহামদুলিল্লাহ। শুরুটা ছিল মাত্র 200 মুরগি দিয়ে, বর্তমানে আপনার এখানে মুরগি রয়েছে কতগুলো? হ্যাঁ, মুরগি রয়েছে এখানে। আমি এই খামারে আছে আপনার 1000 পিস। তারপর ওই পাশের দোতলা সেটার মধ্যে আছে মিশরি, ফাউমি, টাইগার মিলে 2000। আবার অল্প কিছু আপনার প্যারেন্টস রেডি হয়েছে, এগুলো আমি বিক্রি করে দেবো। কারণ এখানে আপনার অল্প মুরগি যদি আমার ওই সেটে নেই, তাইলে আবার এটার থেকে ওইটা একটু সমস্যা হবে, কারণ ছোটো বড়োর কারণে। এই হিসাবে আমি ওই মুরগিগুলো 30-40টা আছে বিক্রি করে দেবো। যারা আপনার শখ করে পালে ওনারা আপনার 10টা-5টা করে নিতে পারবেন। আচ্ছা, কত টাকা পুঁজি দিয়ে আপনার খামারটা শুরু করেছিলেন? হ্যাঁ, এটা আমি শুরু করছি 13,000 টাকা দিয়ে খামারটা শুরু করি। আচ্ছা, বর্তমানে আপনার খামারে কত টাকা পুঁজি ইনভেস্টমেন্ট করা আছে? বর্তমানে এই খামারে ইনভেস্ট করা আছে প্রায় 40 থেকে 50 লক্ষ টাকার মতো। প্রায় 50 লক্ষ টাকার মতো? জি জি, এটা আমি মানে আমার নিজে ইনভেস্ট করি নাই। আমি মুরগি বিক্রি করে, বাচ্চা বিক্রি করে, এরকম মানে ব্যবসা থেকে আমি উন্নত আস্তে ইনভেস্ট করা হয়েছে। আচ্ছা, সুখিয়াপা কেউ তো আসলে 40-50 লক্ষ টাকা পুঁজি নিয়ে খামার শুরু করতে পারবে না, ছোট থেকে আসলে শুরু হয়। জি, মানে আপনার ছোট থেকে শুরু করতে হবে, এখান থেকে আস্তে আস্তে চেষ্টা করতে হবে যাতে এটা দিয়েই আমি সংসার চালাইয়া মানে সব কিছু কইরা যাতে এখান থেকে আস্তে আস্তে ব্যবসাটা বাড়াইতে পারি। আর 12 বছর ধরে আলহামদুলিল্লাহ ব্যবসা করতেছি, এ পর্যন্ত বাড়াইতে আছি আপনাদের দোয়ায়। এই পিছন পিড়ে আলহামদুলিল্লাহ তাকাইতে হয়নি। সুখিয়াপা, আপনি যেহেতু প্রায় 12 বছর যাবত এই সেক্টরের সাথে আছেন, আপনি তো টাইগার মুরগি পালন করতেছেন, আবার ফার্ম মুরগিও লালন পালন করতেছেন। একটু যদি বলতেন কোন মুরগিটা লালন পালন করে আসলে বেশি লাভবান মনে হচ্ছে? জি, আমি যেহেতু শৌখিন মানুষ, আমি শুরু থেকে টাইগার মুরগিটা মানে আমি ইউটিউব ঘাটাঘাটি করতাম। আমার হাজব্যান্ড ওয়াইফাইয়ের ব্যবসা করে, তো ওইখান আপনার প্রায় 3 মাস পর্যন্ত আমি ইউটিউবের মধ্যে ঘাটাঘাটি করি যে কোন মুরগিটা কীরকম। মানে আমার একটু নেশা আগে থেকেই যে একটু হাঁস মুরগি পালার মধ্যে। তখন আমি এই আপনার মুরগি দেখতেছি যে টাইগার মুরগিটা সাইজে বড়, তারপর আপনার ডিমের জন্য ভালো, মাংসর জন্য ভালো। তখন আমি এই মুরগিটা সিলেক্ট করে এটা দিয়ে 200 বাচ্চা দিয়ে আমি শুরু করি। শুরু করার পরে এই পর্যন্ত আজকে 12 বছর হয়েছে, এটা দিয়ে আলহামদুলিল্লাহ আমি লাভবানই। তারপরে যখন আমি এই 6 বছর আগে থেকে শুরু করি আপনার মিশরি ফাউমি, তখন মিশরি ফাউমি দিয়ে যখন শুরু করি তখন আমি দেখতেছি যে এটা ডিমের প্রোডাকশন ভালো, এটা ডিমের জন্য ভালো। মানে আপনার মাংসর জন্য এটা কোনো কিছুই আসবে না, কারণ ডিমের জন্য হচ্ছে ফার্ম মুরগি সেরা, মাংসের জন্য টাইগার মুরগি সেরা। জি 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 জি, মানে আপনার মাংসের জন্য টাইগার মুরগি সেরা, ডিমের জন্য সেরা। আপনার টাইগার মুরগিটা ওজন দ্রুত আসে, 35 দিনে 1 কেজি চলে আসে। আর যখন 5 মাস বয়স হবে তখন এক একটা মুরগির ওজন থাকে আপনার 6 থেকে 7 কেজি। এত ওজন হয়ে থাকে? এত ওজন হয়ে থাকে। আর যখন আপনার মুরগিগুলা আপনার ডিম পাড়া শুরু করে তখন আপনার 3 কেজি 3.5 কেজি এরকম ওজন থাকে। আর যদি আপনার মাংস করেন তাইলে আরও আধা কেজির মতো, 1 কেজির মতো আরও বাড়বে। আচ্ছা, এই টাইগার মুরগির রোগবালাইটা আসলে কেমন হয়ে থাকে? টাইগার মুরগির রোগবালাইটা আপনার যেরকম ধরেন রক্তামাশা, আপনার 20-22 দিনের মধ্যে রক্তামাশাটা দেখা দেয়, তখন আমরা একটা কোর্স করে দিই। যেরকম ধরেন রক্তামাশার জন্য অনেকেই ভয় পাওয়া জায়গা দেয় 17-18 দিন হইলে মুরগির বাচ্চাটা শুকাই যেতেছে কেন, তখন দেখে না যে পায়খানা রক্তামাশা হয়েছে কিনা। নতুন খামারে যারা আছে ওই জিনিসটা খেয়াল করেন, না করাতে যাইয়া দেখা যায় 3-4 দিনের ভিতরে ওই মুরগির বাচ্চাগুলো সমস্যা হয়ে যায়। তো ওই কারণে যখন আপনি দেখবেন 15 থেকে 20 দিনের ভিতরে, এই 5 দিনের ভিতরে আপনার আমাশাটা দেখা দিতে পারে, তখন আপনার জুরিল, রেনামক্স, রেনাকে আর বিকম্বিটটা দুপুরে একবার দিবেন, তাইলে আপনার মুরগির ওজনটা কমবে না। এই 4টে ওষুধ দিয়ে একটা কোর্স করবেন 3 দিন একটা না,
আলহামদুলিল্লাহ রক্ত আমাশা সেরে দেবো। আচ্ছা, টাইগার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা আসলে কেমন? রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। আপনার কমসে কম এই মুরগিটা 1 মাস পর্যন্ত জীবিত থাকে যদি আপনার একটা রোগ দেখা দেয়। আচ্ছা, রক্ত আমাশাটা বাদে যদি আপনার ঠান্ডা লাগে বা পাতলা পায়খানা হয় ওইরকম ইয়াতে। আর রক্ত আমাশা যখন দেখা দিবে তখন আপনার 3 দিনের ভিতরে ওই কোর্স করে লইতে হইব। আচ্ছা, আমরা বর্তমানে আপনার খামারে বিভিন্ন বয়সে টাইগার মুরগি বাচ্চা দেখতে পাচ্ছি। আপনি যদি একটু বলতেন যারা নতুন খামারে তারা কোন বয়সে মুরগি দিয়ে আসলে প্যারেন্টস মুরগি তৈরি করলে লাভবান হতে পারে? যারা নতুন খামারি আছেন ব্রুডিং করার একটু অনেক ব্যাপার, যেরকম ধরেন আপনার 24 ঘন্টা এই বুডারের মধ্যে একজন লোক থাকতে হয়, কারণ পেপার পরিবর্তন করতে হয় 3 ঘন্টা 4 ঘন্টা পর পর, রাত্রের বেলাও 2টা বাজে পেপার পরিবর্তন করতে হয়। তো ওই ব্রুডিংটা যদি আপনি ঠিকমতো না করতে পারেন তাইলে আপনার মুরগির সামনে দিয়ে আবার সুস্থ থাকবে না। তো ওই হিসাবে যারা নতুন খামারি ব্রুডিংটা কইরা বাচ্চা নেবেন তাইলে আপনারা ইনশাল্লাহ মুরগিটা সুস্থ থাকবে, লাভবান হতে পারবে। আর যখন বাচ্চা নেবেন নেওয়ার পরে সবসময় আমার সাথে যোগাযোগ রাখবেন, কারণ আমার কাছ থেকে আপনি বাচ্চাটা নিতেছেন, আমার একটা দায়িত্ব থাকে যে উনি বাচ্চাটা কীভাবে পালন করতেছে, কী দিলে ভালো হইব, কী অবস্থায় আছে, মানে ওই পরামর্শের জন্য যোগাযোগ রাখবেন। আচ্ছা, শুরুতে কতগুলো মুরগি দিয়ে খামারটা শুরু করবে? শুরুতে আপনার 300-500 এরকম দিয়ে শুরু করতে পারে, কারণ দেখা যাইতেছে আপনার যদি একেবারে 50টা 60টা এরকম দিয়ে শুরু করে তখন আপনার ভ্যাকসিনের থাকে আপনার 300 ডোজ 500 ডোজ, তখন আপনার ওষুধও দেখা যাইতেছে যদি একটু রক্ত আমাশা হয় আপনার 1000-1200 টাকার ওষুধ দিয়ে দেয়। তাইলে আপনার 20টা-30টা বাচ্চা দিয়ে যদি শুরু করেন আপনার ওষুধের খরচও বেশি লাগতেছে, তারপর আপনার ভ্যাকসিনের খরচও বেশি লাগতেছে, তখন আপনার পড়তে আসবে না, শ্রম হচ্ছে, সময় দেওয়া লাগবে, সেম দেওয়া লাগতেছে। তখন আপনি প্রথম শুরু থেকে মাংসর জন্য করেন, তারপরে ডিমের জন্য করেন। মাংসের জন্য যদি এই মুরগিটা করে কতদিন পর থেকে বিক্রি উপযোগী হয়ে যাবে? এটা আপনার 35 দিনে অ্যাভারেজ 1 কেজি চলে আসে। 1 কেজি ওজন আসতে কত টাকা খরচ হচ্ছে? 1 কেজি ওজন আসতে আপনার 2 কেজি খাবার খাবে, তারপরে ওষুধ সব কিছু মিলে আপনার এই 210 টাকা 200 টাকা এরকম খরচ যাবে। আচ্ছা, বর্তমান বাজারে এটা কত টাকা করে বিক্রি করতে পারবে? বর্তমান পাইকারি রেটটা আছে আপনার 270 টাকা 260 টাকা। আচ্ছা, তাহলে তো আমরা বলতে পারি মিনিমাম 50 টাকা লাভ হচ্ছে। মিনিমাম আপনার 50 টাকা কেজিতে লাভ থাকবে। আচ্ছা, আপনি তো বিভিন্ন বয়সের মুরগি বিক্রি করে থাকেন, একটু যদি বলতেন কোন কোন বয়সের মুরগি কী দামে বিক্রি হচ্ছে? যে এখানে আপনার টাইগার মুরগি বিক্রি হচ্ছে একদিনেরটা বর্তমান রেট, এটা কাঁচামালের মতো ওঠানামা করে আপনার 60 টাকা 65 টাকা। আর যেটা নাকি আপনার 10 দিন ব্রুডিং করে নেয়, গরমের দিন যেহেতু 10 দিন ব্রুডিং করে নিলেও চলে, পরে আপনার বাকি 5 দিন রাত্রেবেলা শুধু বুডার লাইট দিবেন, তাইলে আপনার মানে সম্পূর্ণ ব্রুডিং করে নিলে একেবারে বেশি ভালো। 15 দিনের 10 দিনের বাচ্চার রেট আছে আপনার 130 টাকা, আর 15 দিনেরটা আছে 160 টাকা। আচ্ছা, আপনার মাঝে মাঝে রানিং ডিম পাড়া মুরগি বিক্রি করে থাকেন? জি, মাঝে মাঝে রানিং ডিম পাড়া মুরগি বিক্রি করি। যেরকম ধরেন আমরা এই ভ্যাকসিন দিয়ে মুরগি পালতেছি, এখান থেকে আস্তে আস্তে মুরগি বিক্রি হইতেছে, তখন দেখা যায় আবার মুরগি থাকেও কিছু, তো ওইগুলো আবার ডিমের জন্য রেডি হয়ে যায়, তখন আমরা আলাদা বিক্রি করে দিই। যারা 20টা-30টা এরকম নেবেন নিতে পারবেন, অসুবিধা নাই। আর আমার প্যারেন্টসের মুরগি আমি আলাদা রাখি, ওইখান থেকে কোনো মুরগি বিক্রি করি না। আচ্ছা, নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে আপনার কী পরামর্শ থাকবে? নতুন যারা ওনাদেরকে বলবো যে আপনারা যদি মুরগি পালন করেন সংসারের পাশাপাশি বাড়তি আয়ের জন্য, আর আশা করি সব মহিলারই চায় নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটা না একটা কিছু করার জন্য, যাতে আপনার স্বামীর পাশাপাশি নিজেও দায়িত্ব নিতে পারে সংসারের। এই কারণে বলবো যে আপনারা যদি মুরগি পালনের ইচ্ছুক থাকেন তাইলে আপনারা আমার পরামর্শ অনুযায়ী টাইগার মুরগিটাই পালন করেন। এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো, ডিমের জন্যও ভালো, আপনার মাংসের জন্য ভালো, সব দিক দিয়ে। আচ্ছা, এই মুরগি খামার নিয়ে আপনার ভবিষ্যতে কী পরিকল্পনা রয়েছে? যে এই মুরগি নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে, আমি খামার আরও বাড়াবো, আর আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব যাতে আমার সবটি খামারের মধ্যে টাইগার মুরগি থাকে, কারণ এটা দিয়ে আমি এ পর্যন্ত আসছি, সফলতা অর্জন করছি আলহামদুলিল্লাহ। পুরো 2500 থানার মধ্যে আমি জয়িতা পুরস্কারও পাইছি। আর এর পাশাপাশি চাই যেন আমি এই সব খামারেই আমি টাইগার মুরগি রাখতে পারি, কারণ এটা দিয়ে আমি উঠতে পারছি। আচ্ছা, সুখী হবে আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লেগেছে। আমরাও চাই আপনার জন্য ভবিষ্যতে আরও সফল হতে পারেন, সে প্রত্যাশা ব্যক্ত করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো থাকবেন।